হাই, গুড মর্নিং। আমার এই ভিডিওটি তাদের জন্য, বিশেষ করে যারা মিউজিয়াম নিয়ে পড়াশোনা করবে এবং করছে, এবং মিউজিয়াম নিয়ে যারা জানতে চায়, যে সমস্ত ছাত্রছাত্রীরা এবং সাধারণ মানুষ, সবার কাছে এই মিউজিয়াম ব্যাপারটার কী এবং এর কাজ কী, সমাজের প্রতি এই মিউজিয়ামের যে দায়বদ্ধতা কী, সেই সংক্রান্ত বিষয় আজকে আমি আমার এই ভিডিওর মধ্যে জানাতে চলেছি। তো বিভিন্ন পরীক্ষাতে তো আসেই, তার সঙ্গে সঙ্গে আমাদের সাধারণ সাধারণ যে জ্ঞান, সেই জ্ঞানকে বৃদ্ধি করাটার জন্য বিশেষ করে জাদুঘরের যে বর্তমান পৃথিবীতে যে গুরুত্ব রয়েছে, সেই সম্পর্কে নানান তথ্য আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে দেব। তো ভিডিওটি খুব বড় হবে না। আমি প্রথমে বাংলাতে বলবো, তারপরে আমি সেটাকে অন্য ভাষাতে বোঝানোর চেষ্টা করব আমি আমার সাধ্য মতো। তো প্রথমেই আমরা জানার চেষ্টা করি জাদুঘর, এবং আরেকটি জাদুঘরের নাম রয়েছে, সেটাকে বলা হয় সংগ্রহশালা। তো কাকে বলে জাদুঘর বা সংগ্রহশালা? আমরা জানি যে আমাদের আশেপাশে আমরা ছোটবেলা থেকে নাম শুনে আসছি, যে জাদুঘর, সংগ্রহশালা, মিউজিয়াম, এখানে কি থাকে, এটা আসলে কি, সেটা চলো জেনে নিই। বিশেষ করে যারা ছাত্রছাত্রী এই ভিডিও দেখবে, তোমাদের জন্য খুবই সাধারণভাবে বলার চেষ্টা করছি। সেটা হচ্ছে যে এই যে জাদুঘর ব্যাপারটা, সংগ্রহশালা যে ব্যাপারটা, এইটার ধরন সেই পুরনো যুগ থেকে বর্তমান যুগ পর্যন্ত ক্রমে ক্রমে বদলেছে। সামাজিক ক্ষেত্রে, অর্থনীতির ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে, এবং এই যে সমাজে যে বিবর্তন হয়েছে, সেই বিবর্তনের দিক দিয়ে সংগ্রহশালারও নানান রূপ, নানান যে ধরন, প্রকৃতি সব সময় বদলেছে। তো ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ মিউজিয়ামের তরফ থেকে একটি সংজ্ঞা প্রদান করা হয়েছে। সেই সংজ্ঞাটিকে আমি যদি খুবই সাধারণ ভাষাতে বলার চেষ্টা করি, সেটা হচ্ছে শিল্প, ইতিহাস, বিজ্ঞান, কারিগরি নিদর্শন, উদ্ভিদ উদ্যান, প্রাণীবিদ্যা এবং সংস্কৃতির যে নানান যে সমস্ত মূল্য রয়েছে এমন বিষয়বস্তু, এই যে আমি নামগুলো বললাম, এমন বিষয়বস্তু যার মূল্য রয়েছে, ওই সমস্ত দিক দিয়ে সেই সমস্ত সামগ্রীগুলিকে সংগ্রহ, সংরক্ষণ, পর্যালোচনা এবং নানা উপায়ে সেগুলিকে সম্প্রসারণ ঘটানো, এবং বিশেষ করে সেগুলির দ্বারা জনগণের চিত্ত বিনোদন, এই এবং আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস, চিত্ত বিনোদনের সঙ্গে সঙ্গে শিক্ষার বিস্তার ঘটানো। অর্থাৎ এই এতগুলো জিনিসকে যে প্রতিষ্ঠানটির মাধ্যমে পরিচালনা করা হয়, তাকেই বলা হয় সংগ্রহশালা বা জাদুঘর। এখন সংগ্রহশালা বা জাদুঘরের যে ব্যাপারটা আমরা জানলাম, সেটাকে যদি আমি একটু সারসংক্ষেপ করে বলি, তাহলে জাদুঘর বা সংগ্রহশালা এমন একটি প্রতিষ্ঠান যেখানে এই সমস্ত সামগ্রী, এই সমস্ত দিক দিয়ে গুরুত্বপূর্ণ সামগ্রী, সেটা উদ্ভিদবিদ্যা, প্রাণীবিদ্যা, পুরাকীর্তি, চিত্রকলা, অন্যান্য স্থাপত্য শিল্পকলা, তার সমগ্র জিনিসকে যে প্রতিষ্ঠানে সংরক্ষণ করে রাখা হয়, প্রদর্শন করা হয়, চিত্ত বিনোদন করা হয়, একই সঙ্গে সঙ্গে শিক্ষার প্রসার ঘটানো হয়, এমন একটি প্রতিষ্ঠান যাকে বলা হয় জাদুঘর বা সংগ্রহশালা। তো আশা করি বুঝতে পারলে। এই যে সংগ্রহশালার কথাটা আমি বললাম, এটি মনে রাখবে, সম্পূর্ণরূপে এটি একটি অলাভজনক সংস্থা হিসেবেই কিন্তু ধরা হয়ে থাকে, এবং একই সঙ্গে সঙ্গে এটি
আমাদের বারবার যেটা আমি তোমাদের বলার চেষ্টা করব যে সমাজে, বর্তমান সমাজে শিক্ষা বিস্তারে মিউজিয়াম বা জাদুঘর বা সংগ্রহশালার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং এটি আগামী দিনেও আরও বেশি বেশি করে আমরা লক্ষ্য करते पारबो। तो अब हिंदी में बोल देते हैं कि म्यूजियम एक ऐसा नॉन प्रॉफिटेबल प्लेस, कि ऐसा प्लेस है जहां पर चीजों को, कौन सी चीजों को, वो चीज आर्किटेक्चर से हो सकता है, वो चीज बोटनी से हो सकता है, वो चीज जियोलॉजी से हो सकता है, वो पेंटिंग से हो सकता है, वो और आर्किटेक्चरल फॉर्म से हो सकता है, जिसका हिस्टोरिकल इम्पोर्टेंस है, जिसका सोशली इम्पोर्टेंस है, जिसका इकोनॉमिकली इम्पोर्टेंस है, ऐसे चीज़ों का जिसका इम्पोर्टेंस है, ऐसे चीज़ों का एक जगह में संरक्षण किया जाता है, कंजर्व किया जाता है और उसको जनगण के सामने प्रदर्शन किया जाता है। और इसके साथ साथ, प्रदर्शन के साथ साथ, जैसे जो दर्शनार्थी होते हैं उनका जो अपना जो चित्त विनोदन जिसको हम लोग बोलते हैं, जैसे हम लोग बहुत सारे आनंद लेते हैं और उसके साथ साथ एडुकेशन मिलता है। ऐसे प्रतिष्ठान को हम लोग म्यूजियम बोलेंगे। तो म्यूजियम का जो इम्पोर्टेंस है अगर हम लोग समरी करें तो ये बोल सकते हैं कि म्यूजियम एक ऐसा प्रतिष्ठान है जहां पर हम लोग वो मैंने अभी जो बताया उस तरीके का चीज़ों को हम लोग संरक्षण कर सकते हैं, उसके साथ साथ जनगण को आनंद दे सकते हैं और उसके साथ साथ एडुकेशन दे सकते हैं। तो इस तरीके का जो प्रतिष्ठान है उसको हम लोग म्यूजियम कहेंगे। तो इंटरनेशनल काउंसिल्स ऑफ म्यूजियम्स के जो वो जो ऑर्गेनाइजेशन है, उस ऑर्गेनाइजेशन ने इस तरीके का एक संज्ञा और जो डेफिनेशन हम लोगों के सामने रखा है कि म्यूजियम इसको कहा जाता है। 1957 में यूनेस्को ने एक मुहिम चलाया था कि उसके बाद से अभी भी मुहिम चल रहा है कि जो हमारे जो समाज, हमारे जो कल्चरल सिस्टम्स, इसमें म्यूजियम का बहुत बड़ा हाथ होता है। इसलिए क्या है कि ज़्यादा से ज़्यादा लोगों के बीच में म्यूजियम्स का इम्पोर्टेंस, ज़्यादा से ज़्यादा नॉलेज बढ़े कि म्यूजियम क्या है, किस लिए बनाया जा रहा है और क्यों ज़रूरी है। इसका जागरूकता फैलाने के लिए इंटरनेशनल काउंसिल ने ये यूनेस्को, जो हमारे यूनाइटेड नेशंस का एक ऑर्गेनाइजेशन है, उन्होंने बोला कि म्यूजियम, एक टैगलाइन जारी किया था उस वक्त, মিউজিয়াম ফর অল। তাহলে 1957 সালে ইউনেস্কো মিউজিয়ামের গ্রহণযোগ্যতা, সংগ্রহশালার গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য একটি ট্যাগলাইন জারি করেছিলেন, সেটি হচ্ছে মিউজিয়াম ফর অল, সংগ্রহশালা সবার জন্য। এখানে জাত পাত ধর্ম দেশ কোনো কিছুতেই বিভেদ নেই, মিউজিয়াম সকলের জন্য। তো এই ট্যাগলাইন নিয়ে মিউজিয়াম এগিয়ে চলেছে। তো আশা করি তোমরা মিউজিয়ামের মানেটা বুঝতে পারলে। এরপরে আমরা যাই নেক্সট জিনিস, যে মিউজিয়ামের লক্ষ্য কি। মিউজিয়ামের লক্ষ্য আবার এগেনস্ট, তাহলে আমি আবার বাংলায় বলে নিই, তারপর আমি আবার ওই অন্য ল্যাঙ্গুয়েজে বলছি। তাহলে মিউজিয়াম বা সংগ্রহশালা যে প্রতিষ্ঠা করা হয় তার নির্দিষ্ট তো নিশ্চয়ই কিছু লক্ষ্য রয়েছে। সেই লক্ষ্যগুলি কি কি যদি আমরা সোজা সাপটা ভাষায় একদম সহজ সরলভাবে দেখার চেষ্টা করি তাহলে আমরা পাবো, সেটা হচ্ছে যে সংগ্রহশালাগুলিতে, নাম্বার 1, সংগ্রহশালাগুলিতে যে সমস্ত পুরাকীর্তি আমাদের রয়েছে এবং বা শিল্প বস্তু রয়েছে সেইগুলিকে সংগ্রহ করে রাখা হবে, ফার্স্ট পয়েন্ট।
নম্বর হচ্ছে বৈজ্ঞানিক ভিত্তিতে সেই সমস্ত পুরাকীর্তিগুলিকে সংরক্ষণ করা হবে। নম্বর হচ্ছে সংগ্রহশালাতে সংরক্ষিত বস্তু সমূহগুলিকে প্রদর্শন করা হবে। এবং 4 নম্বর হচ্ছে সংগ্রহশালা গঠনের মাধ্যমে নাগরিক সমাজ, যে সমাজ রয়েছে তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা হবে। আর 5 নাম্বার হচ্ছে শিক্ষার্থী যারা স্টুডেন্টস, সেটা রিসার্চ স্কলার, মানে একদম বাচ্চা থেকে শুরু করে রিসার্চ স্কলার্স পর্যন্ত, তাদের মধ্যে একাডেমিক কার্যক্রম গ্রহণ করে মিউজিয়াম, সেটাও মানে গ্রহণ করবে, এটাও আর একটা লক্ষ্য। এবং একই সঙ্গে 6 নম্বর হচ্ছে যে এর আগে যে সমস্ত বই প্রকাশিত হয়েছে পুরনো যুগে, যেগুলো বিভিন্ন গুরুত্ব রয়েছে, সেইগুলিকে, তার যে ঐতিহ্য, তার যে পুরাকীর্তি রয়েছে, সেগুলোকে সংরক্ষণ করে রাখা। আর নাম্বার 7, সেটা হচ্ছে মিউজিয়ামের মধ্য দিয়ে আমাদের জাতীয়তাবোধকে জাগ্রত করে তোলা হয়। এবং 8 নাম্বার হচ্ছে আমাদের সমাজের, আমাদের দেশের সংস্কৃতির যে ঐতিহ্য, সেই ঐতিহ্য প্রচারের জন্য মিউজিয়াম স্থাপন করা হয়। আর সব থেকে বড় কথা, ছাত্র সম্প্রদায়ের মধ্যে মিউজিয়াম সম্পর্কে যে অনুভূতি, সেই যে ছোটোবেলা থেকেই যে অনুভূতি, সেই অনুভূতিটাকে তৈরি করা, এটাও একটা মিউজিয়ামের অন্যতম লক্ষ্য। তো অতএব অনেকগুলি লক্ষ্য আমরা মিউজিয়ামের উদ্দেশ্যে দেখলাম। তো এই লক্ষ্যগুলোকে নিয়েই একটি মিউজিয়াম নির্মাণ করা হয়ে থাকে। তো আমি একটু অন্য ল্যাঙ্গুয়েজে বলে নিই যে মিউজিয়াম किस वजह से आप इसको एस्टेब्लिश करेंगे। इसका बहुत सारा उद्देश्य होता है, जो लक्ष्य सामने रखा जाता है कि एक म्यूजियम को बनाने के पीछे क्या क्या होता है। नंबर 1, जितने भी आर्कियोलॉजिकल आर्टिफैक्ट्स हम लोगों को मिलता है, जितने भी आर्ट फॉर्म्स हम लोगों को मिलता है, उसको कलेक्ट करना म्यूजियम का एक लक्ष्य होता है। दूसरा लक्ष्य ये होता है कि साइंटिफिक तरीके से जो चीज मिला है उसको प्रदर्शन करना। तीसरा लक्ष्य ये होता है कि जितने भी चीज मिला है उसको अच्छी तरह से कंजर्व करके, मतलब वो जो कैटेगराइज्ड करके सजा के रखना है, ये भी एक लक्ष्य होता है। क्योंकि इतने सारे चीज एक साथ मिलता है, इतने सारे चीजों का, पुराने चीजों का हम लोगों को एक्सकवेशन के दौरान हम लोगों को मिलता है, तो उसको अगर हम लोग कैटेगरिकली नहीं रखेंगे, म्यूजियम अगर नहीं रखेंगे, तो वो उसका महत्व खत्म हो जाता है। तो ये भी एक अपना एक लक्ष्य होता है म्यूजियम का। चौथा जो है, जो म्यूजियम गठन करने के पीछे और एक बहुत बड़ा वजह होता है कि जनगण जो है, पीपल्स में ये जागरूकता फैलाना कि म्यूजियम्स में इस तरीके का होता है, चीज़ें यहाँ पर ये मिलता है, इसको देखना चाहिए, इसको पुराने चीज़ों को रखना चाहिए, मतलब कल्चर को पकड़ के रखना चाहिए। इस तरीके का जो भी जागरूकता, ये म्यूजियम का एक फैलाना, म्यूजियम का एक लक्ष्य होता है। तो नंबर 5 ये है, जो भी स्टूडेंट्स है उनके बीच बहुत सारे एजुकेशन प्रोग्राम को भी चलाना है। लक्ष्य ये भी रहता है कि जो भी म्यूजियम में है उसको एजुकेशन के थ्रू दिया जाए उस स्टूडेंट्स को, आने वाले पीढ़ियों को, जैसे उसका नॉलेज बढ़ता रहे। नंबर 6 में क्या होता है कि हम लोग जानते हैं बहुत सारे पुराने बुक्स हम लोगों के, जो भी पुराने पूर्वजों ने लिख के गए थे, उस बुक को कलेक्ट करना है। उस बुक के अंदर बहुत सारे पुराकीर्ति के हिसाब से, चाहे वो और शिल्पकला के हिसाब से, ट्रेडिशन के हिसाब से बहुत सारे चीज़ें होंगे, उसको कलेक्ट करके अच्छी तरह से सजा के रखना है। और नंबर 7, हमारे देश के प्रति, मतलब नेशनल इंटीग्रिटी जिसको हम लोग बोलते हैं, इसके ऊपर भी जागरूकता फैलाना म्यूजियम का एक और लक्ष्य होता है। और सबसे बड़ी बात, कल्चर, हमारे देश का जो कल्चर है वो हम लोग म्यूजियम में जाके ही पता चलता है। तो एक म्यूजियम का और एक लक्ष्य ये होता है कि जो कल्चर है हमारे,
जो चलता आ रहा है पुराने युगों से, युगों युगों से जो कल्चर चल के आ रहा है उसको शो करना, जो भी स्पेक्टेटर्स होंगे या जनगण जो होंगे उसके सामने। तो इस तरीके से हम लोग देख रहे हैं कि एक म्यूजियम का बहुत ही बड़ा लक्ष्य होता है सोसाइटी के सामने, देश के सामने। और एक बात बोल देते हैं कि जो गवर्नमेंट का एक इम्पॉर्टेंट चीज़ है इसका रेवेन्यू कलेक्शन। मतलब अगर जो टिकट कट के हम लोग जाते हैं म्यूजियम दर्शन करने, उससे क्या होता है, रेवेन्यू भी जनरेट होता है। तो ये भी एक लक्ष्य होता है, মানে রাজস্ব সংগ্রহের বিষয়টা, টিকিটের বিনিময়ে আমরা তো মিউজিয়াম ভিজিট করি, তো সেই জন্য। তো এবার দেখি মিউজিয়ামের যে ন্যূনতম যে উদ্দেশ্য, ওটা তো লক্ষ্য, এবার দেখি উদ্দেশ্যটা একই কাছাকাছি। সেটা হচ্ছে যে জাদুঘরে যদি উদ্দেশ্যটাকে আমরা প্লেন ভাষায় দেখি, তাতে হচ্ছে যে সংরক্ষণ এবং সংরক্ষিত বা সুরক্ষিত করে রাখার সঠিক পদ্ধতি গ্রহণ করে মিউজিয়াম, এটা একটা বড় উদ্দেশ্য। 2 নম্বর উদ্দেশ্য হচ্ছে বস্তুগুলিকে সঠিকভাবে প্রদর্শনের ব্যবস্থা করা, এটাও একটা উদ্দেশ্য। 3 নম্বর হচ্ছে যে সংরক্ষণ, একই সঙ্গে সঙ্গে শিক্ষা প্রশিক্ষণ, ওই যে বললাম এডুকেশন দেওয়া, সেটাও একটা উদ্দেশ্য। 4 নাম্বার হচ্ছে যে সংস্কৃতির কেন্দ্র তৈরি করা, একটা 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 ডকুমেন্টেশন করে সংস্কৃতির কেন্দ্ররূপে মিউজিয়াম নিজেকে উপস্থাপিত করাও একটা বড় উদ্দেশ্য। একই সঙ্গে সঙ্গে একটা আর্কাইভস টাইপের তৈরি করা। আর্কাইভস এটা হচ্ছে লেখাগার আমরা বলতে পারি। সেটা হচ্ছে যে এই যে জিনিসগুলোকে সংরক্ষণ করা হচ্ছে এবং সেটাকে রিসার্চের কাজে ইউজ করে অ্যাক্সেস যাতে করতে পারে, এই সংরক্ষণাগারগুলি থেকে অ্যাক্সেস কিভাবে হবে সেটার পদ্ধতি, সেটাকে সামনে রেখেও কিন্তু মিউজিয়াম তার লক্ষ্য বা তার উদ্দেশ্য কিন্তু ঠিক করে, যেটা আমার উদ্দেশ্য যে যারা রিসার্চের কাজে যুক্ত হবেন, যারা পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছেন স্টুডেন্টস, তাদেরকে আগামী দিনে যে অ্যাক্সেস যাতে করতে পারে, গ্রহণ করতে পারে, মিউজিয়াম থেকে সাহায্য নিতে পারে, তো সেটার ব্যাপারটাও দেখা কিন্তু মিউজিয়ামের একটি বড় উদ্দেশ্য। तो मतलब जो पर्पस है, पर्पस हमने अभी बताया, पर्पस ये है कि चीज़ों को संरक्षण करके रखना और उसको सटीक ढंग से रखना है। 2 है मतलब उसको नंबर 2 है कि उसका जो प्रेजेंटेशन जैसे होता है प्रदर्शनी उसको सजा के प्रदर्शनी में रखना है, ये भी एक इसका पर्पस होता है। तीसरा ये है कि कल्चरल सेंटर बनाना है, जैसे डॉक्यूमेंट्री बना के, इसका ये भी और एक उद्देश्य होता है म्यूजियम का। चौथा जो है एक आर्काइव्स करके बनाना है और उस आर्काइव्स को कैसे रिसर्च स्कॉलर्स स्टूडेंट्स लोग कैसे इस्तेमाल करेंगे, उसको एक्सेस कर पाएंगे, ये भी एक उद्देश्य रहता है म्यूजियम का। এরপর আমরা একটা জিনিস লক্ষ্য করি, সেটা হচ্ছে যে সংগ্রহশালার কি সমাজ, আমি তোমাদের প্রথমেই বললাম সংগ্রহশালার কি সমাজে কি তার ইম্পর্টেন্স কতটা। তো সামাজিক তার গুরুত্বটা একটু দেখে নিই। আমরা ভারতবর্ষ নয়, গোটা বিশ্বে মিউজিয়াম বা জাদুঘর বা সংগ্রহশালা আমরা যেটাকে বলছি, তার কিন্তু আমাদের সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কীরকম? 1 নাম্বার যদি আমরা বলি, সেটা হচ্ছে যে কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম। কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম মিউজিয়ামগুলি অর্গানাইজ করে এবং সেই কমিউনিটি ডেভেলপমেন্ট কীভাবে কমিউনিটি তৈরি হয়েছে এবং তাদের মধ্যে জাগরুকতা তৈরি করা, সচেতনতা বৃদ্ধি করা কিন্তু মিউজিয়াম এটি গ্রহণ করে থাকে। অর্থাৎ মিউজিয়ামে কিন্তু সামাজিক গুরুত্ব অনেক রয়েছে। 2 নম্বর হচ্ছে যে মিউজিয়াম পরিচালনার মাধ্যমে মিউজিয়ামের এই যে সামাজিক সচেতনতা প্রোগ্রাম, সেখানে সমস্ত সম্প্রদায়দের ইনভাইট করা। 2 নম্বর কাজ, সোসাইটিতে কাজ করে থাকে মিউজিয়াম এবং সেখানে বিভিন্ন সম্প্রদায়ের মানুষেদের তারা পরিকল্পনা করেন যে সমস্ত সম্প্রদায়ের মানুষেরা আগমন যাতে হয় সেখানে এবং প্রদর্শনীতে সেভাবেও যেন দেখানো হয়। আর 3 নাম্বার হচ্ছে যে ধরো ছুটির দিন কিভাবে সমাজে তারা সচেতনতা বাড়ায়। দেখো যেগুলো ছুটির দিন হয়, যেমন ধরো সানডে হয় বা স্যাটারডে হয়, তো এই সমস্ত দিনগুলিতে বিশেষ করে স্কুল কলেজ, বিশেষ করে স্কুলের স্টুডেন্টদের, যদি ছোট ছোট স্টুডেন্টদের এখানে গ্রুপ করে নিয়ে এসে এবং তাদের মধ্যে এডুকেশনটাকে বৃদ্ধি করা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধি করা এবং সঠিকভাবে নানান ধরনের ধরো
এনজিওস যারা আছে, স্বেচ্ছাসেবক সংগঠন যারা রয়েছেন, ইন্টার্নকে তাদের নিযুক্ত করা, শিল্পী যারা রয়েছেন তাদেরকেও যদি মানে তাদেরকেও নিয়োগ করার ব্যবস্থা করা হয় মিউজিয়ামে, এবং তার ফলে কি হয়, একটা কালচার, একটা সমাজের মধ্যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা মিউজিয়াম কিন্তু পালন করে থাকে। যারা তাদের নিজের নিজের ফিল্ডে তারা অংশগ্রহণ করতে পারেন, তারা প্রদর্শন করতেও পারেন জনসাধারণের সামনে। এই এই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা, এবং মিউজিয়ামকে কিন্তু এই দিকে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেও আগে থেকে রেখে আসছে, আরও আগামী দিনে রাখতে হবে, যাতে করে সমস্ত কমিউনিটি তাদের তাদের প্রত্যক্ষ অংশগ্রহণ, এখানে প্রত্যক্ষ পরোক্ষভাবে অংশগ্রহণ থাকে। আর একটা হচ্ছে যে মিউজিয়ামের আরেকটা বড় সমাজের প্রতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা উচিত, সেটা হচ্ছে যে গ্রামেও গ্রামে যে মেলা হয় সেখানে যদি প্রদর্শনীর ব্যবস্থা করা যায়, মিউজিয়ামে কিছু আর্টিফ্যাক্টস নিয়ে গিয়ে, এবং সেটা মিউজিয়াম সম্পর্কে সচেতনতা বাড়ানো হলো, তো এটাও একটা সমাজে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিশেষ করে যে সমস্ত দিকগুলিকে দেখানো, যে ক্যালকাটা মিউজিয়ামে তোমরা যদি কেউ যাও তখন দেখতে, ইন্ডিয়ান মিউজিয়ামে ওখানে দেখবে প্রদর্শনী করা রয়েছে, সমস্ত কমিউনিটির কালচার, সমাজের নানান পদ্ধতিকে তুলে ধরা হচ্ছে। তো এটা একটা ন্যাশনাল ইন্টিগ্রিটির কাজও করে থাকবে। আর একটা হচ্ছে, তাহলে আমরা তাহলে আমরা সংগ্রহশালার ভূমিকাটা যদি আমরা শর্টে বলি, তাহলে এটা একটা অত্যন্ত সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। तो ये सोसाइटी में इसका क्या इम्पोर्टेंस है म्यूजियम का, इसके बारे में थोड़ा बात कर लेते हैं कि कम्युनिटी डेवलपमेंट प्रोग्राम म्यूजियम को ऑर्गेनाइज करना चाहिए। उसके साथ साथ क्या होता है कि कम्युनिटी डेवलपमेंट में दूसरी बात जो आ जाता है, वो हर संप्रदाय के जो पीपल है उसको कनेक्ट करना है म्यूजियम्स के साथ, तब जाके म्यूजियम का असली पर्पस वो फुलफिल होता है, और सामाजिक जो कार्यक्रम जो है वो उसको ऑर्गेनाइज करना चाहिए। तीसरा जो है, जैसे छुट्टियों के दिन होते हैं, स्टूडेंट्स लोग आते हैं, स्पेशली छोटे छोटे बच्चे जो आते हैं स्कूल्स के, तो उनमें जागरूकता फैलाना है। ये बहुत बड़ा अच्छा सोसाइटी बनाने के लिए बहुत बड़ा काम होता है। और सबसे बड़ी बात है कि सोसाइटी को या म्यूजियम्स को एक्टिव रखने के लिए क्या करना है। और एक चीज़ आ जाता है, जैसे इंटर्न को नियुक्ति करना, बहुत सारे जो शिल्पी होते हैं, आर्टिस्ट होते हैं, उनको भी लेके आना, और बहुत सारे जो एनजीओज हैं उसको भी एक्टिवली पार्टिसिपेट कर मतलब म्यूज़ियम के साथ एक्टिवली रखना, ये भी बहुत इम्पोर्टेंस हो जाता है। और कम्युनिटी प्रोग्राम्स, जैसे मेले में, बहुत सारी जगह में अगर म्यूजियम्स के बारे में ज़्यादा से ज़्यादा जागरूकता फैलाया जाएगा या प्रदर्शनी रखा जाएगा, तो और भी सोसाइटी को कनेक्ट किया जा सकता है। तो ये भी एक बहुत बड़ी इम्पोर्टेंस बात है। तो শেষে আমরা কি বলতে পারি, যে সংগ্রহশালার কাজটা যদি আমরা একটু সামারি করে নিই, সেটা বুঝতে পারবো যে সংগ্রহশালা কিন্তু একটি জনসেবামূলক সংস্থা, এবং এখানে বিভিন্ন প্রদর্শনীর মাধ্যমে দর্শকরা এখানে আসেন, সেখানে তাদের চিত্ত বিনোদন হয়, একই সঙ্গে সঙ্গে শিক্ষা গ্রহণ করতে পারেন। এবং সবথেকে বড় কথা, এই সংগ্রহশালার মাধ্যমে সমাজের প্রতি সংগ্রহশালার যে দায়বদ্ধতা রয়েছে সেটা জানানো যায়, এবং একই সঙ্গে সঙ্গে বিভিন্ন প্রদর্শনীর মাধ্যমে আমাদের দেশের জাতীয় ঐক্যকেও এই সংগ্রহশালা মাধ্যমে প্রকাশ করা যায়। तो हम लोग एंड में क्या बोलेंगे कि इस जो म्यूजियम्स का जो वर्क्स है, ये है क्या कि प्रदर्शनी के साथ साथ जैसे हम लोग आनंद उठाते हैं, उसके साथ साथ शिक्षा के फील्ड में इनका इम्पोर्टेंस होता है, और कल्चरल फील्ड में भी इम्पोर्टेंस होता है, नेशनल इंटीग्रेशन इसके फील्ड में भी म्यूजियम्स का बहुत बहुत महत्व है। और सबसे बड़ी बात ये है, आने वाले दिनों में जो आने वाले एडुकेशन के लिए, रिसर्च के लिए, जितने भी रिसर्च होंगे या हो रहा है, इसके लिए म्यूज़ियम का बहुत बड़ा हाथ होता है, क्योंकि म्यूज़ियम के बिना कुछ भी पुराने चीज़ों का जो भी चीज़ मिलते हैं उसका रिसर्च करना बहुत ही नामुमकिन होता है। तो ये म्यूज़ियम का इम्पोर्टेंस समाज में और देश के लिए बहुत ही इम्पोर्टेंट, या मानव समाज के लिए बहुत इम्पोर्टेंस होता है। তো আজকে আমি তোমাদের বললাম মিউজিয়াম কাকে বলে, এবং মিউজিয়ামের যে উদ্দেশ্য, মিউজিয়ামের কাজ, লক্ষ্য কি, এবং একটা ओवरऑल व्यू देना चेष्टा করলাম। तो आज के क्लास में मैंने यही बताया कि व्हाट इज़ म्यूजियम्स, इसका लक्ष्य क्या है, पर्पस क्या है, काम क्या करता है, और हमारे समाज के लिए इसका क्या इम्पोर्टेंस है। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সঙ্গে। রাখলাম।
সবাইকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।